এখন যদি সাপ যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে বিশেষ করে তোমাদের এই কলকাতা শহরে এই স্টুডিওর মধ্যে ইঁদুর থাকবে, আমাদেরকে বাইরে পালিয়ে যেতে হবে। কারণ এত পরিমাণে ইঁদুরের রিপ্রোডাকশন হচ্ছে, ওদেরকে খাওয়ার কিন্তু অনেকে খায়, পেঁচা খায়, বেজি খায়, গোসাপ খায়, কিন্তু মেন ইঁদুরকে শিকার করে হচ্ছে সাপ। তো সাপ যদি শেষ হয়ে যায় তাহলে একজোড়া ইঁদুর থেকে 36,000 ইঁদুর জন্মায় এক বছরে। এবার সেই সংখ্যাটা কি হবে, পুরোটাই থেকে যাবে প্রায়। এখন তো সেটা থাকে না, সাপ খায়, এ খায়, ও খায়, দিয়ে ইঁদুর একটা মোটামুটি কন্ট্রোলে থাকে। কিন্তু যদি সাপ এরকম হয়ে যায় যে সাপ নেই, তো ইঁদুরে পুরো একদম আধিপত্য ছেয়ে যাবে। এটা তো কলকাতা শহরের কথা বললাম। এবার গ্রামে কি হবে, গ্রামে এফেক্ট কি পড়বে? গ্রামে এফেক্ট পড়বে কোনো চাষবাস আর কিছু হবে না। গ্রামেও তো ইঁদুর বাড়বে, ইঁদুর তো সব জায়গাতে বাড়বে। সাপ নেই মানে গ্রামেও ইঁদুর বাড়ছে, ফসল আর কিছুই পারবে না উগাতে, সব ফসল ইঁদুরেই খেয়ে নেবে। মানে আমরা ক্ষুধার তাড়নায় মারা যাব, চাল গম ডাল কিচ্ছু আর হবে না, সব ইঁদুরে খেয়ে নেবে। কিন্তু এই ইম্পর্টেন্সগুলো মানুষ বোঝে না। সবাই বলে দাদা আপনারা ধরে এরকম ছেড়ে দিচ্ছেন কেন?